গাজা থেকে আরও ফিলিস্তিনিদের আশ্রয় দিতে প্রতিবেশী দেশগুলোকে চাপ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। গাজাকে স্থিতিশীল ও পরিষ্কার করতে এমন উদ্যোগ বলছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের এমন প্রস্তাব নাকচ করেছে মিশর ও জর্ডান। নিজ ভূমি ছাড়তে নারাজ গাজাবাসীও। আর এদিকে ট্রাম্পের প্রস্তাবকে হাস্যকর বলছে হামাস। তবে বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলকে রাজনৈতিক সুবিধা দিতেই এমন কৌশলী সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। পশ্চিম এশিয়ায় শান্তি ফেরানোর অজুহাতে নয়া পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা থেকে ফিলিস্তিনিদের প্রতিবেশী কোনো দেশে সরাতে চান তিনি। এর মধ্য দিয়েই গাজার যুদ্ধ বন্ধ করা সম্ভব বলে মনে করেন ট্রাম্প। গাজা পরিষ্কারের লক্ষ্যে প্রতিবেশী দেশ জর্ডানকে গাজার 10 লাখেরও বেশি ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, মানুষ মারা যাচ্ছে, কিছু একটা করতে হবে। আমি আরব দেশগুলির সঙ্গে কথা বলছি, আরো বেশি ফিলিস্তিনিদের আশ্রয় দিতে হবে। তবে ট্রাম্পের এমন প্রস্তাব মানতে নারাজ মিশর ও জর্ডান। এরই মধ্যে জর্ডানে প্রায় 23 লাখ ফিলিস্তিনি শরণার্থী বসবাস করছেন। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেছেন, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি নিয়ে তাদের অবস্থান দৃঢ় এবং তা পরিবর্তন হবে না। মার্কিন প্রেসিডেন্টের এমন পরিকল্পনাকে হাস্যকর বলছে হামাস। প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য অদ্ভুত। ফিলিস্তিনি জনগণ নিজ ভূমিতে থাকার জন্য রক্ত দিয়ে যাচ্ছে, তারা কখনোই গাজা ছেড়ে যাবে না। গাজাবাসী বলছেন, প্রয়োজনে আরও রক্ত দিতে রাজি, তবুও নিজ ভূমি ছাড়বেন না তারা। জীবন থাকতে আমরা গাজা ছাড়ব না। আমাদের জোর করে উচ্ছেদ অসম্ভব, অসম্ভব, অসম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, ফিলিস্তিনিদের গাজা থেকে সরানোর ট্রাম্পের সিদ্ধান্ত ইসরায়েলি চক্রান্তেরই একটি অংশ হতে পারে। আমি মনে করি গাজা থেকে ফিলিস্তিনিদের জর্ডান এবং মিশরে হস্তান্তরের বিষয়ে ট্রাম্পের নাটকীয় বিবৃতি নেতানিয়াহুকে সুবিধা দেওয়ার জন্যই। আমার বিশ্বাস ফিলিস্তিনিরা তো বটেই, জর্ডান এবং মিশর অবশ্যই এই প্রস্তাব প্রত্যাখ্যান করবে। আসমা তুলি, নিউজ 24।